ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হলেন ছাত্রদলের সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে সঠিক তদন্তের মাধ্যমে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের গ্রেপ্তার এবং বিচার নিশ্চিত করার দাবিতে আমরা বিগত প্রায় 7টি কর্মসূচি পালন করেছি। তো সেদিন আমরা বারবার বলেছি যে মূল অপরাধীদের তাদের গ্রেপ্তার করতে হবে, কারণ সাম্যের হত্যাকারীরা যদি গ্রেপ্তার না হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম একজন শিক্ষার্থীকে অপরাধীদের গ্রেপ্তার করতে না পারে তাহলে রাষ্ট্রের অপরাপর যে নাগরিক রয়েছে তাদের নিরাপত্তা কোথায়। আমরা এই দাবিতে আজকে এখানে আবারও একত্রিত হয়েছি এবং ইতিমধ্যে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে মুষলধার বৃষ্টিকে উপেক্ষা করে নেতাকর্মীরা রাস্তায় অবস্থান নিয়েছে। আমাদের দাবি হলো ইতিমধ্যে 8 দিন অতিবাহিত হয়েছে, আজকে 9ম দিন। এই দিনেও আমরা সাম্য হত্যার মূল খুনি কারা তাদের আমরা নাম জানতে পারলাম না এবং তাদের গ্রেপ্তার করা হয়নি এবং এই মামলা ডিবিতে হস্তান্তর করা হয়েছে। আমরা ডিবির কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা তখন আমাদের সাথে কথা বলে তারা নিজেরাই কনফিউজ যে এখানে সিসি ক্যামেরা ছিল না, ফুটেজ পাচ্ছে না এবং তারা এটা কিভাবে মানে তৎকালীন সময়ে যদি শাহবাগ থানা পুলিশ দ্রুততম সময় পুরো এলাকায় রেড দিত কিংবা প্রশাসন এত তৎপর হতো তাহলে হয়তো গ্রেপ্তার হতো তাদের যে ভাষ্য, কিন্তু সে ধরনের কোনো তৎপরতা তারা দেখায়নি। সে কারণে সত্যিকার অর্থে এই যারা প্রকৃত খুনি তাদেরকে আজকের দিন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেন এবং তারা কনফিউজ যে এরা মানে সত্যিকার অর্থে এই খুনি কারা, তাদের আদৌ তারা গ্রেপ্তার করতে পারবে কিনা এটা নিয়ে তারা নিজেরাই কনফিউজ। যেহেতু আমরা মেনে নেব না। আপনারা বলছেন যে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তারপর আসলে মূল হত্যায় বলতে আপনি কাকে বোঝাচ্ছেন বা আপনাকে চিহ্নিত করতে পেরেছেন আপনারা? শুনুন, যখন একজন এই ধরনের যখন হত্যাকাণ্ড সংঘটিত হয় আমরা কিন্তু পুলিশ মানে প্রশাসনের কাছ থেকে আমরা জানতে পারি যে অমুক মূল অপরাধী মূল হত্যাকারী গ্রেপ্তার করা হয়েছে, তারা তো নিজেরাই বলতে পারছে না। এবং আপনি একটা বিষয় লক্ষণীয় বিষয় যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে কিন্তু 4 দিন পরে রিমান্ডে নিয়ে এসেছে, অর্থাৎ এর মাঝে হয়তোবা তারা অপরাধীদের গ্রেপ্তার করতে তারা চেষ্টা চালিয়েছে, পারেনি কিংবা চিহ্নিত করার চেষ্টা করেছে। আমরা যেটা ভাবছি আর কি, যেহেতু আমাদের ছাত্রদলের কর্মী আমাদের ভাবনাটা অনেক বেশি, আমরা অ্যানালাইসিস করি এবং আমাদের সবার সাথে আমাদের যোগাযোগ রয়েছে। তো সে কারণে আমরা যেটা ভেবেছি যে যেটা আমাদের মনে হচ্ছে যে এই 4 দিন পরে কেন এই 4 দিন পরে কেন যে 3 জনকে গ্রেপ্তার হলো তাদেরকে রিমান্ডে নিয়ে আসা হলো, এটার পেছনে অবশ্যই যুক্তিসঙ্গত কারণ হলো হয়তোবা তারা মূল অপরাধী না। হ্যাঁ, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল দাবি করেছে, আমরা ছাত্রদল কেন্দ্রীয় শুরু তার প্রতি আমরা সহমত পোষণ করেছি। কারণ হলো যখন একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন সরাসরি আমাদের নেতা যাকে বলে আর কি, কর্মী না কিন্তু এখানে সমর্থক কর্মী না, সরাসরি আমাদের পোস্টেড লিডার, সে তাকে যখন এভাবে নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হয়, স্বাভাবিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আমাদের নেতাকর্মী রয়েছে তারা যৌক্তিকভাবেই প্রতিক্রিয়া দেখাবে। সেই প্রতিক্রিয়াকে অন্যভাবে দেখার কোনো সুযোগ নেই, তারা প্রতিক্রিয়া দেখিয়েছে। এখন ভিসি স্যার এবং প্রক্টর স্যার রয়েছেন, তারা বিবেচনা করবেন যেটি তাদের যৌক্তিক মনে হয় কিনা এবং এটির পেছনে যৌক্তিক কারণ রয়েছে কিনা। তারা সম্মানিত ব্যক্তি, আমরা আমাদের দাবিতে রয়েছি, তারা সেটি বিবেচনা করবে।